ইসরায়েলের বন্দি শিবিরের অন্ধকার ভেদ করে অবশেষে ফিরলেন গ্লোবাল সমুদ ফ্লোটিলার ২১ সদস্য। রোববার মাদ্রিদ বিমানবন্দরে নামতেই উল্লাসে ফেটে পড়েন তাদের স্বজন ও সমর্থকেরা, যাদের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা, চোখে অশ্রু আর কণ্ঠে একটাই ধ্বনি, ফ্রি প্যালেস্টাইন। ইসরায়েলি অবরোধ ভেঙে গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে চেয়েছিল গ্লোবাল সমুদ ফ্লোটিলা, কিন্তু ইসরায়েলি বাহিনী পথেই আটক করে সেই নৌবহর, বন্দি করে বহরে থাকা মানবাধিকার কর্মী, সাংবাদিক, চিকিৎসক সহ সবাইকেই, যাদের সাথে পশুর মতো আচরণ করেছে নেতানিয়াহুর বাহিনী, এমনটাই জানিয়েছেন আটক হওয়া মানবাধিকার কর্মীরা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। পুরো সময় জুড়েই আমাদের অপমানজনক ও অমানবিকভাবে আচরণ করা হয়েছে। আমাদের সঙ্গে পশুর মতো ব্যবহার করা হয়েছে। একজন ৭৫ বছর বয়সী সহযোদ্ধা ৩ দিন ধরে ইনসুলেশন চাইছিলেন। এক সৈন্য বলল, জেলে পশুদের জন্য কোনো ডাক্তার নেই। আরেক মেক্সিকান সহযোদ্ধা বলেছিলেন তার হৃদরোগের ঔষধ জরুরি দরকার। তখন তারা বলেছিল, তোমার হৃদয় বন্ধ না হওয়া পর্যন্ত এটা জরুরি নয়। Nos han atado de pies y manos, nos han metido en jaulas. আমি এখন মুক্ত এবং এতে আমি খুশি, কিন্তু আমার বন্ধুরা এখনো ইসরায়েলে বন্দী। আমরা অপেক্ষা করব আর ফিলিস্তিন মুক্ত হয়। ঘন্টার পর ঘন্টা আমাদের অপমান করা হয়েছে। আমাদের হাত পিছনে বেঁধে ৭ ঘন্টা ধরে রাতের অন্ধকারে পিচের রাস্তায় বসিয়ে রাখা হয়েছিল। এ সময় উগ্র ডানপন্থী মন্ত্রী বেন গভির এসে আমাদের শিক্ষা দিতে চেয়েছিল, তবে আমরা তাকে সেখান থেকে চলে যেতে বাধ্য করেছিলাম। Otra compañera mexicana a la que estaban pidiendo গত সপ্তাহেই ইসরায়েলি নৌবাহিনী ফ্লোটিলার সবগুলো নৌযান আটক করে। মানবিক সহায়তা নিয়ে গাজায় পৌঁছানোর উদ্যোগটি তেল আবিব কঠোরভাবে দমন করে বলে অভিযোগ উঠেছে, যদিও সব অভিযোগ অস্বীকার করেছে নেতানিয়াহু প্রশাসন। কিন্তু মানবতার এই দুঃসময়ে গ্লোবাল সমুদ ফ্লোটিলার সদস্যরা যেন নতুন বার্তা দিলেন, বন্দুক, কারাগার বা নির্যাতন কোনো কণ্ঠ রোধ করতে পারে না। তাদের প্রত্যাবর্তন কেবল একদল কর্মীর মুক্তি নয়, এটা মানবতার পুনর্জাগরণ, একটি শপথ। গাজা এখনো বেঁচে আছে আর বিশ্ব এখনো শুনছে তার আর্তনাদ। শফিকুল ইসলাম শান্ত, NPB।